আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 32 নং ক্লাস। 32 নং ক্লাসে পড়া থাকছে ওয়াকফ করার নিয়মাবলী। যেমনটি গত ক্লাসে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, গোলতার মধ্যে যখন ওয়াকফ করা হয় তখন গোলতাটা হা হয়ে যায়, গোলতাটাকে হা হা মেনে পড়তে হয়। তো আজকে আপনাদের পড়া যেটি থাকছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শব্দের শেষ অক্ষরে খাড়া জের উল্টা পেশ হলে, শব্দের শেষ অক্ষরে খাড়া জের এবং উল্টা পেশ হলে কিভাবে পড়তে হয় দেখুন। আবারও বলছি, শব্দের শেষ অক্ষরে খাড়া জের উল্টা পেশ হলে ওয়াকফের অবস্থায় সেগুলি পড়া হয় না। এখানে দেখুন খাড়া জের রয়েছে, যখন আমি এখানে ওয়াকফ করব তখন খাড়া জেরটা পড়া হবে না। এখানে উল্টা পেশ রয়েছে, যখন আমি এখানে ওয়াকফ করব তখন এই উল্টা পেশটা পড়া হবে না। কিন্তু এখানে কিন্তু দিয়ে কি লেখা রয়েছে সেটা লক্ষ্য করুন। কিন্তু শব্দের শেষ অক্ষরে খাড়া জবর হলে এক আলিফ পরিমাণ টেনে ওয়াকফ করতে হয়। তো সেটা এখানে নিয়ে আসি না ইনশাল্লাহ, সামনে ক্লাসে শুধুমাত্র এখান থেকে এখান পর্যন্ত যে বিষয়টা রয়েছে। কিন্তু শব্দের শেষ অক্ষরে খাড়া জবর হলে এক আলিফ পরিমাণ টেনে ওয়াকফ করতে হয়, সেটা ইনশাআল্লাহ সামনে ক্লাসে আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে শুধু নিয়ে এসেছি শব্দের শেষে যদি ওয়াকফ করার সময় যদি খাড়া জের থাকে এবং উল্টা পেশ থাকে তখন এই খাড়া জেরটা পড়া হবে না, উল্টা পেশটা পড়া হবে না। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি এবং উদাহরণগুলি বলে দেবো আপনাদেরকে। লক্ষ্য করুন, শব্দের শেষ অক্ষরে খাড়া জের উল্টা পেশ হলে, খাড়া জের উল্টা পেশ হলে ওয়াকফের অবস্থায় সেগুলি পড়া হয় না। যখন ওয়াকফ করা হবে, যখন ওয়াকফ করা হবে খাড়া জের পড়া হবে না, উল্টা পেশও পড়া হবে না। এখন আপনারা, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এখান থেকে এখান পর্যন্ত সেটা ইনশাআল্লাহ সামনে ক্লাস আমি শুধুমাত্র উদাহরণগুলো নিয়ে আসবো। এখানে উদাহরণ বেশি হয়ে যাবে, সেজন্য আপনাদের জন্য নিয়ে আসলাম না এবং বোর্ডেও জায়গা হবে না। তো ইনশাআল্লাহ সামনে ক্লাসে সেগুলো নিয়ে আসবো। তো এখানে লক্ষ্য করুন যে উদাহরণগুলো নিয়ে আসা হলো আপনাদের জন্য। যখন ওয়াকফ করবে না তখন পড়তে হবে মালাইকাতিহি। তখন যদি ওয়াকফ না করে তখন এভাবে পড়তে হবে, হা কাটা জের হি এটা সহ উচ্চারণ করতে হবে। আর যখন ওয়াকফ করবে হার মধ্যে তখন এভাবে পড়তে হবে মালাইকাতি, মালাইকাতি। এখানে লামটাকে চার আলিফ টানতে হবে, লামটাকে চার আলিফ টানতে হবে। আবারও বলছি, ওয়াকফ না করলে পড়তে হবে মালাইকাতিহি। যদি ওয়াকফ করি আমি হার মধ্যে তখন পড়তে হবে মালাইকাতি। এরপর দেখুন কুতুবিহি, ওয়াকফ না করলে এভাবে পড়তে হবে। যদি ওয়াকফ করি তাহলে খাড়া জেরটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। কুতুবি, এভাবে কুতুবি এভাবে পড়তে হবে। এখানে দেখুন খাড়া জেরের মধ্যে যখন ওয়াকফ করা হবে তখন খাড়া জেরটা সাকিন হিসেব করে পড়তে হবে। যেমন আসহাবিহি, এখানে পড়তে হবে। যদি ওয়াকফ করে তখন পড়তে হবে হাটাকে আসহাবিহ, আসহাবিহ এভাবে পড়তে হবে। ওয়াকফের সময় খাড়া জেরটা সাকিন হয়ে যাবে। এরপর বিমিসলিহি, ওয়াকফ করলে পড়তে হবে বিমিসলিহ, এখানে খাড়া জেরটা সাকিন হয়ে যাবে। বিমিসলিহি, ওয়াকফ না করলে এভাবে পড়তে হবে। যদি ওয়াকফ করে তখন পড়তে হবে বিমিসলিহ। এই যে উদাহরণগুলি আপনাদেরকে দিলাম এগুলো আপনারা পবিত্র কোরআনের সহিত মিলিয়ে নেবেন। যে যে জায়গায় আপনারা এইভাবে খাড়া জের দেখবেন সেখানে আপনারা ওয়াকফ না করে পড়বেন, আবার ওয়াকফ করে পড়বেন, যাতে করে আপনাদের ব্রেনে এই অক্ষরগুলি বসে যায়। এরপর দেখুন উল্টা পেশ। এই যে এখন এখানে রয়েছে ওয়াকফ অবস্থায় সেগুলি পড়া হয় না, অর্থাৎ উল্টা পেশ। এই যে উল্টা পেশ হলে ওয়াকফ অবস্থায় সেগুলি পড়া হয় না। এখানে রয়েছে উল্টা পেশ, তাই উল্টা পেশটা পড়া হবে না যদি আমি এখানে ওয়াকফ করি। এখানে দেখুন ওয়াহদাহু, এখানে উল্টা পেশটা পড়তে হচ্ছে। আর যখন আমি ওখানে ওয়াকফ করব তখন উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। যখন আমি উল্টা পেশের উপরে ওয়াকফ করব তখন এই উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। যেমন ওয়াহদাহ, ওয়াহদাহ। এখানে আপনারা হা এবং হা অবশ্যই ব্যবধানটা বোঝার চেষ্টা করবেন। হা হচ্ছে কণ্ঠর মাঝখান থেকে, হা হচ্ছে কণ্ঠর প্রথম ভাগ থেকে।
তো এই অক্ষরের মধ্যে আপনারা ব্যবধানটা করবেন। আমি আপনাদেরকে বলতেছি এখানে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে উল্টা পেশের উপরে যখন ওয়াকফ করা হবে তখন উল্টা পেশটা সাকিন হয়ে যাবে, যেমনটি খাড়া জেরটা সাকিন হয়ে গিয়েছে। তো বাকি রইল খাড়া জবর। খাড়া জবরটা ইনশাআল্লাহ সামনে ক্লাসে নিয়ে আসবো। এই যে কিন্তু শব্দের শেষ অক্ষরে খাড়া জবর হলে একালি পরিমাণ টেনে ওয়াকফ করতে হয়, সেটা ইনশাআল্লাহ সামনে ক্লাসে নিয়ে আসবো আপনাদের জন্য। আমি এগুলা বানান করে আমি এগুলো পড়ে দিচ্ছি, বানান করতেছি না, যেমনটি আপনাদেরকে বলেছি। এখন থেকে বানান করবো না, বানান না করে পড়ার অভ্যাস করতে হবে। যেমন ওয়াহদাহু, ওয়াহদাহ ওয়াকফ অবস্থায় ওয়াহদাহ, লা শারীকা লাহু, এখানে ওয়াকফ না করলে পড়তে হবে কালাহু, এখানে হবে লা শারীকা লাহ, হাটা সাকিন হয়ে গেছে ওয়াকফ করার কারণে। এখানে দেখুন আবেদাহু, আবেদুহু, উল্টা পেশ একালিফ টানতে হবে যদি ওয়াকফ না করে। যদি ওয়াকফ করে তাহলে উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। আবেদুহ, আবেদুহ, এভাবে। তো আমি আপনাদের জন্য প্রথম থেকে একবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন। শব্দের শেষ অক্ষরে খাড়া জের উল্টা পেশ হলে ওয়াকফের অবস্থায় সেগুলি পড়া হয় না, কিন্তু শব্দের শেষ অক্ষরে খাড়া জবর হলে একালি পরিমাণ টেনে ওয়াকফ করতে হয়। যেমন মালাইকাতিহি, ওয়াকফ না করলে বেও পড়বে, আর যদি ওয়াকফ করে মালাইকাতিহ, কুতুবিহি, ওয়াকফ না করলে, ওয়াকফ করলে কুতুবিহ, এটা হচ্ছে অক্ষ চিহ্ন, এটা হচ্ছে অক্ষ চিহ্ন। আসহাবিহি, আসহাবিহ, বিমিসলিহি, বিমিসলিহ, ওয়াহদাহু, ওয়াহদাহ, লা শারীকা লাহু, লা শারীকা লাহ, আবেদুহু, আবেদুহ। তো এটা থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা এই বাক্যগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।